আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি চার্জার ফ্যানের ভিডিও দেখাবো। আসলে এই ফ্যানটির কি সমস্যা চলুন আমরা দেখি। এটা প্রথমত পাওয়ার দিলে ফ্যানটি ঘুরে না, আর তাহলে আমরা ইলেকট্রিক লাইনটি দিয়ে দেখব আসলে এটা কি চার্জিং হয় কি না। হ্যাঁ, লাইনটি আমরা দিয়ে দিছি অলরেডি। দেখেন বন্ধুরা, এটার যে চার্জিংয়ের এলইডি আছে অর্থাৎ লাইট, সেটাও জ্বলছে না এবং পাওয়ার প্রেস করার সাথে সাথে ফ্যানটি ঘুরতে শুরু করেছে, এমনকি 4 থেকে 5 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় আবার প্রেস করলে সেটা আবারও 4 থেকে 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাচ্ছে এবং চার্জিং যেই লাইটটি সেটিও শো করছে না। চলুন তাহলে আমরা এই রিয়েলভাবে দেখি আসলে এটার কি সমস্যা। আমরা প্রথমে নাটগুলো খুলে নিচ্ছি। বন্ধুরা, এটা একটি অতি প্রয়োজনীয় জিনিস, যেটা কারেন্ট যখন না থাকে তখনই বোঝা যায় যে আসলে এই চার্জার ফ্যানের কি মূল্য। যাদের বাসায় 24 ঘন্টায় কারেন্ট থাকে তারা হয়তো এটার মূল্য বুঝবেন না, কিন্তু যখন রাত্রে শুয়ে থাকেন তখন বিদ্যুৎ চলে যায়, তখনই বোঝা যায় যে আসলে এটা কত প্রয়োজনীয়। তাহলে আমরা এটা আজকে দেখব যে আসলে মূলত কি সমস্যাটি। আমরা দেখি যে আসলে ট্রান্সফরমারটি ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ব্যাটারিতে কোনো লাইন আসে না আর ট্রান্সফরমারটি ঠিক আছে। এখানে ভোল্টেজ আছে 8.2। হ্যাঁ, আর দেখেন এই ফিল্টার যে ভোল্টেজটি আছে এটা একটি ডায়োড দিয়ে ব্যাটারিতে দেওয়া হয়েছে। ডায়োডের এক প্রান্তে ভোল্টেজটি আছে, আর বন্ধুরা, এখানে মূলত একটি ডায়োড দেখাচ্ছে উপর দিয়ে, কিন্তু আসলে নিচে 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 একটি ডায়োড আছে। সেই ডায়োডটির এই এক প্রান্তে ভোল্টেজ আছে এবং অপর প্রান্তে নেই। এখানে ফিল্টারে ভোল্টেজ আছে 8। মোটা একটি ডায়োড বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ডায়োডের নেগেটিভ প্রান্তে ভোল্টেজটি আছে কিন্তু পজিটিভ প্রান্তে ভোল্টেজটি নেই। আমরা জানি পজিটিভ ভোল্টেজ সবসময় ডায়োডের নেগেটিভ দিয়ে ঢুকে এবং প্লাস দিয়ে বের হয়ে যায়। তাহলে এটার নেগেটিভে ভোল্টেজটি আছে কিন্তু প্লাস দিয়ে এটা যাচ্ছে না, তার মানে নিশ্চিত যে ডায়োডটি কেটেই গেছে। তাহলে নিশ্চিত যে বন্ধুরা ডায়োডটি কেটে গেছে। তাহলে আমরা এই ডায়োডটিকে পরিবর্তন করে দিব। চলুন বন্ধুরা, ডায়োডটি আমরা খুলে ফেলি। ডায়োডটি আমরা খুলে ফেলছি। মোটা ডায়োড, এই 3 ওয়াটের। এই ডায়োডটি দিয়ে আপনার এই ফিল্টার করা যে ভোল্টেজটি আছে সেটা এই
ব্যাটারিতে দিয়ে দেয়। আর এখানে ডায়োডটি ব্যবহার করছে এই কারণে যাতে ব্যাটারির ভোল্টেজটি ব্যাটারির পজিটিভ ভোল্টেজটি ডায়োডের পজিটিভ দিয়ে আর উল্টা দিকে না যাইতে পারে, সেজন্য এই ডায়োডটি ব্যবহার করছে। তো আমরা এই ডায়োডটি এখনই লাগিয়ে দিব এখানে। তাহলে দেখুন বন্ধুরা, ডায়োডটি লাগানোর সাথে সাথে অলরেডি ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। আমরা ভুলবশত ইলেকট্রিক লাইনটি আমরা সকেট থেকে খুলি নাই। হ্যাঁ, এখানে ভোল্টেজটি অলরেডি এসে পড়েছে, অর্থাৎ ডায়োডের আউটে ভোল্টেজটি এসে পড়েছে। তার মানে যে নিশ্চিত এই ডায়োডটি খারাপ ছিল। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমরা উপর দিয়ে যে ডায়োডটি লাগাইছি এটা অনেক দেখতে মোটা, আর এই চার্জিং লাইটটিও দেখাচ্ছে লাল। ডায়োডটি লাগানোর আগে চার্জিং লাইটটিও আমাদের দেখাচ্ছিল না। এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে ফ্যানটিও ঘুরছে। দেখেন বন্ধুরা, ফ্যানটি ঘুরছে আর বন্ধ হচ্ছে না, এবং হাই এবং লোতে দুটি স্পিডে কাজ করছে। তাহলে আমাদের কাজটি সমাধান হয়ে গেছে। এখন আমরা এটি ফিটিং করে নিব। হ্যাঁ, 0.014 অর্থাৎ এম্পিয়ার এটা চার্জ হচ্ছে। একটু পরে এটার এম্পিয়ার বেড়ে যাবে, অনেকদিন ব্যাটারিটা পড়া ছিল সেজন্য একটু এম্পিয়ারটা কম ধরছে। এম্পিয়ারটি আস্তে আস্তে পেয়ে যাবে এবং হাই এম্পিয়ারে চার্জ হবে, পরে এটা আস্তে আস্তে এম্পিয়ারটি ছেড়ে দিবে। তাহলে চার্জিং কমপ্লিট। তাহলে মূলত এই ডায়োডটি খারাপ ছিল, তো আমরা এটা ফিটিং করে নিব এবার।
যদি আপনাদের ভালো লাগে তাহলে